মন দিয়ে করি। আমি যখন রান্নাটা করছি তখন রান্নাটাকে আমি মন দিব। আর বাদবাকি যেগুলো জিনিসপত্র আছে সেগুলো তো আমাকে করতেই হবে, আমাকেই করতে হবে। তো বাবা বলে এমনি রান্না ভালো হলে পারে, বাবা বলে ওনারা তো আমার শত্রু না যে তোমাদেরকে বানিয়ে বানিয়ে বলবো, বাবা বলে। তো আজকে দুপুরবেলা খুব সুন্দরভাবে আর কি খেতে পেরেছি। মাছের চচ্চড়িটা সত্যি খুব ভালো হয়েছে। কি জ্বালাতন, ডিমের ঝোল হয়েছে, ওটা দিয়ে আবার খাবে না। তো এখন আমাকে আবার ডাল শুকনো করতে হবে। এমনিতে তো মাছ ভাজলাম এনিদের, তারপর হচ্ছে ছানা বানালাম, এগুলো করলামই। এখন আবার বলছে যে ডাল শুকনা খাবে। তো ডাল শুকনা করার জন্য ওখানে আর কি পেঁয়াজ কাটতে হবে, এগুলো আর কি অনেকক্ষণ টাইমেরও ব্যাপার আছে। তো এখন করতে হবে, আর কিছু করার নেই। চলো দেখতে থাকো। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। আরও একটা নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে দেখো সকালবেলায় কি রোদ্দুটা উঠে গেছে, গাছপালাগুলো দেখতে এসেছি। কারণ কি বলো তো, সকালবেলায় যদি গাছপালাগুলো একটু দেখি তাহলে পরে দেখবে মনটা বেশ ভালো লাগে। সকাল সকাল গাছপালা দেখতে কার না ভালো লাগে, আর তাও যদি হয় নিজের বাড়ির গাছপালা, তো সেটা দেখতে তো সবারই ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে বুধবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম, রান্নাবাড়ি আছে তো করতে হবে, সেজন্য রান্নাঘর থেকেই ব্লগটা বলতে পারো শুরু করলাম। তো চলো অনেকগুলো রান্নার ব্যাপার আছে, অনেকগুলো মানে কি দুটা পদই করব, কাটা বাটা সব কিছু আর কি জোগাড় জানতি করতে হবে। তো চটপট করে আগে করতে থাকি, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, দেখতেই তো পারছো এখানে মশলা বেটে নিচ্ছি। এর আগে সবজি কাটা হয়ে গেছে। তো যেগুলো রান্না করব তার জন্য সরঞ্জাম বলতে গেলে যেসব কাটাকুটির ব্যাপার আছে সেই সব কাটাকুটি করে নিয়েছি। কাটাকুটি করে এবার মশলা বেটে নিচ্ছি। মশলা বেটে নেওয়ার পর তারপরেই রান্নাটা বসাবো। তোমরা তো জানোই আমি এভাবেই আর কি সিস্টেমেই করি রান্না, তাহলে পরে আমার রান্নাটা খুব সহজ মনে হয়। তোমরাও দেখতে পারো, এরকম করে ট্রাই করে দেখবে রান্নাটা অনেকটা সহজ হয়ে যায়। এখন এটা কী বাড়ছি বলো তো, এখানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আদা, এটা আছে, এটা বেটে নিলাম। আর এখানে হচ্ছে চারমগজ আর হচ্ছে কাজু বাদাম আছে। তো আজকে কি রান্না করব দেখতে থাকো, দেখলেই জানতে পারবে। তো বন্ধুরা দেখো, এদিকে মশলা বেটে নিয়েছি। এখানে হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আছে, ওটাকে বেটে নিলাম। আর এটার মধ্যে হচ্ছে চারমগজ, দুটা কাজু বাদাম আছে আর একটু পোস্ত আছে, এটাকে বেটে নিলাম। ছানার তরকারি হবে, এই যে ছানার তরকারি হবে, সেজন্য আর কি বেটে নিলাম। ছানাটা এখনও মাখাইনি, ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে মাখছি। তো এখানে ছানার তরকারির জন্য আলু কেটে নিয়েছি, এখানে টমেটো কেটে নিয়েছি দুটা রান্নার জন্য, মাছের চচ্চড়ি হবে সেজন্য, আর ছানার তরকারি হবে সেজন্য। আচ্ছা, পেঁয়াজ এখানে কেটে নিয়েছি, মাছের চচ্চড়িতেই শুরু দিব সেজন্য। এখানে চচ্চড়ি কেটে নিয়েছি, এর মধ্যে কাঁঠালের বীজ দিয়েছি, পটল না বেগুন দিয়েছি, আলু দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর হচ্ছে আরও সবজি যদি তোমাদের থাকে তাহলে পরে সেটাও দিতে পারো। এখানে আমি এটুকুই ছিল তো এটুকুই দিয়েছি। তো সব কিছু দিয়ে চচ্চড়ি হলে পারে বেশ ভালো লাগে, ঝিঙা পটল সব কিছু দিয়ে। তো তোমরা যদি থাকে তোমরা দিয়ে করতে পারো। আমি এরকম করেই করছি আজকে। এখানে হচ্ছে আলু, বেগুন আর হচ্ছে কাঁঠালের বীজ আর কাঁচা লঙ্কা, এটুকুই আছে। তা আচ্ছা, এদিকে হচ্ছে এটা হচ্ছে বরুলি মাছ, এটা এখন ভেজে নেব। আজকে হবে ছানার তরকারি। তো ছানার তরকারি করার জন্য আমি দেখো কিভাবে, কালকে তো তোমাদের বলেছিলাম ছানাটা বের করে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ছানাটার মধ্যে না একটু লবণ দিয়েছি আর হচ্ছে ময়দা দিয়েছি। ময়দা দিয়ে ভালো করে চটকে চটকে আর কি মেখে নিতে হবে। একদম যেরকম মিষ্টি বানায় যখন আর কি ছানাটাকে সুন্দর করে মেখে নেয়, সেরকমভাবেই আর কি সুন্দর করে ময়দা দিয়ে ভালো করে মেখে নিব, যেন কোনো আর কি দানা দানা না থাকে। তারপর এরকমভাবে আর কি চৌকো চৌকো করতে পারো, গোল গোলও করতে পারো, আমি এরকম শেপে করেছি। তো এরকম করে আর কি খেতে বেশ ভালোই লাগে। আর দেখো কি সুন্দর করে আর কি ভাজা হয়ে যাচ্ছে, কড়াইতে কিন্তু এক ফোঁটাও লাগছে না। কড়াইতে কেন লাগছে না বলো তো, কারণ হচ্ছে যেহেতু ময়দা দিয়ে ভালো করে আর কি মাখিয়ে নিয়েছি, সেজন্যই আর কি লাগছে না কড়াইতে। যদি ছানার এরকম আর কি বড়া করে নিতে তাহলে পারে কিন্তু মানে লেগে যেত, মানে কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যেত, ভালো লাগতো না দেখতে। তো সেজন্য হচ্ছে ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তোমরা তো বাড়িতে এরকম করেই থাকবে, তো আমি যেভাবে করছি সেভাবেই তোমাদেরকে বলছি, তার জন্যই লাগলো না, কড়াইতে এক ফোঁটাও লাগেনি। কি
কি সুন্দরভাবে ভাজা হয়ে গেল জিনিসগুলো। তো দেখো এদিকে হচ্ছে এখন আমি জিরা ফোড়ন দিয়েছি, জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে দিতেও পারো, আমি দিইনি, হাতের কাছে ছিল না। তো এখানে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে সুন্দরভাবে ভেজে নিব। অল্প একটু লবণ দিব আর হলুদও অল্প, একদম সামান্য, না দিলেও হয়। আলুটা ভাজা হয়ে গেছে, টমেটো দিয়েছি এর মধ্যে, আর মশলাটাও দিয়ে দিলাম। মশলার মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চারমগজ কাজু বাদাম বাটাটা দিয়েছি। আজকে সকাল থেকে মানে চাটাও আর কি বলতে পারো শান্তিমতো খাইনি, কারণ হচ্ছে চাটা আর কি ঠান্ডাই হয়ে গেছে, ঠান্ডা চাই খেয়েছি। তো যাই হোক, এদিকে কি বলো তো, নাহলে দেরি হয়ে যাবে না, 10:30 বেজে, মানে 10:30 বেজে গেছে আমার রান্নাবাড়ি করতে। আমার হাজব্যান্ড যেহেতু চলে যাবে 11টার মধ্যে, তো আমাকে তো রান্নাবাড়িগুলো তার মধ্যে কমপ্লিট করতে হবে, ও নিয়ে যাবে খাবারটা যেহেতু। তো সেজন্য আর কি চটপট চটপট করে আর কি করতে থাকলাম। মানে কেটে নিলাম আগে, তারপর হচ্ছে এক হাতে আর কি বেটে নিলাম। তারপর দেখি ও উঠে গেছে, এবার ওকে চা দিতে হবে, নাহলে পারে আবার ঠাকুরের কাজ করতে গেছে উপরে, ইষ্টবিধি করতে গেছে, তো উপর থেকে নেমে আসলো, চা দিয়ে দিলাম। তারপর হচ্ছে রান্নাবাড়ি দুটা কড়াইতে পাশাপাশি বসিয়ে দিয়েছি, তাহলে পরে একদিকে এটা হতে থাকলো, একদিকে ওটা হতে থাকলো। লাস্টে নামানোর আগে ছানার তরকারিটার কথা বলছি। তো লাস্টে নামানোর আগে তোমরা একটু ঘি দিয়ে দিবে, আর গরম মশলা দিলে দিতেও পারো, না দিলে না দিতে পারো। আমি গরম মশলা দিইনি, আজকে কোনো রান্নায় দিব না। তো দেখো এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, বড়ুলি মাছগুলো ভালো করে ভেজে নিলাম। আজকে করব বড়ুলি মাছের চচ্চড়ি। তো সেজন্য কালো জিরা ফোড়ন দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলোকে আর কি কেটে নিয়েছিলাম যে, সেটাই দিয়ে দিলাম। লাল করে ভেজে নেব, একদম পুড়েও না যায়, মোটামুটি লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন তরকারিগুলো দিয়ে দিলাম। তো এখানে যাবতীয় তরকারি তোমাদের তো বললামই কী কী কেটেছি, তো সেগুলো দিয়ে দিলাম। এবার হলুদ লবণ আর কি পরিমাণ মতন দিয়ে দিতে হবে, আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প আর কি সামান্য মতন দিতে হবে। তো দিয়ে লাস্টে যেহেতু ছোটো মাছ, সেহেতু একটু চিনি তো অবশ্যই দিতে হবে, নাহলে পরে টেস্ট হবে না। ছানা তরকারিতেও চিনি দিয়েছি, অল্প সামান্য আর কি চিনি দিয়েছি, এটাতেও দিব। তো দেখো এখন হচ্ছে ভালো একটু জল দিয়ে মুছতে দিলাম, এখনকার তরকারি তো মানে সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তো সেজন্য ভালো করে মজিয়ে নিলাম জল দিয়ে, ঢাকা চাপা দিয়ে। এখন হচ্ছে দেখো হয়েই গেছে মোটামুটিভাবে। তখন নামিয়ে নিলে হয়ে যাবে। একটু ধনেপাতা দিলে খুব ভালো হতো, কিন্তু ছিল না, এর জন্য দিতে পারলাম না। এবার চলে আসলাম হাজব্যান্ডকে খাবারগুলো বেড়ে দিতে। ও টিফিন বক্সে নিয়ে যাবে। দুটোতে ভাত দিয়েছি, একটাতে মাছের চচ্চড়ি দিয়েছি, আর একটাতে ছানার ডালনা দিয়েছি। তো এখন টিফিন বক্সগুলো বন্ধ করে নিব। বাসি বিছানা হচ্ছে উঠাতে হবে। এবার রান্নাবাড়ি তো করা হয়ে গেল, এবার বাসি বিছানাটা পড়ে থাকবে। তো একটু বসলাম, মানে ধরো 2-3 মিনিট আর কি বসেছি, ফ্যানের হাওয়াতে একটু বসলাম, বসে নিয়ে তারপরে হচ্ছে চটপট করে বিছানাটা তুলে ফেললাম। কারণ হচ্ছে যেহেতু বাইরে যাবে, তো বাসি বিছানা কখনো হচ্ছে ফেলে রাখতে হয় না। তো ওকে আর কি খেতে দিয়ে দিলাম, 10:30টার মধ্যে আর কি ওকে খেতে দিয়ে দিয়েছি। মাছের চচ্চড়ি দিলাম, রান্না হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। তারপর হচ্ছে মাছের চচ্চড়ি আর হচ্ছে ওই ছানার তরকারি দিয়ে আর কি দুটা দিয়ে আর কি দিলাম, খেলো। খেয়ে ও সানে ঢুকলো, এই ফাঁকে হচ্ছে ও টিফিন বক্সটার মধ্যে সব কিছু বেড়ে দিলাম। বেড়ে দিয়ে তারপরে হচ্ছে বলতে পারো এখন হচ্ছে যাবতীয় যেগুলো কাজকর্ম আছে সেগুলো করতে থাকবো। চলো আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো এদিকে হচ্ছে মুসুর ডাল হয়েছে, এটা হচ্ছে ছানার তরকারিটা। এটা শুকনা শুকনাই খেতে ভালো লাগে, ঝোল ঝোল থাকলে ভালো লাগবে না, শুকনা শুকনাই হয়েছে। আর হচ্ছে এই যে মাছের চচ্চড়ি, হাজব্যান্ড নিয়ে গেল, তো আর আছে বাদ বাকিটা। এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, পাকা বলতে পারো, এগুলো পরিষ্কার করে নিলাম, নিচটাও পরিষ্কার করে নিয়েছি, উপরটা পরিষ্কার করে নিয়েছি। ভাতে তো জল, মানে হাঁড়িতে জল দেওয়া আছে, এদিকে চাল আছে, আর এখানটায় হচ্ছে নিচটাতে গামলাতে হচ্ছে ভাত আছে, সকালে ভাত হয়েছিল ওর জন্য আছে। আর এদিকে দেখো এই র্যাকটাকে একটুখানি আর কি মুছে নিলাম, যাতে তেল কাজটা পড়ে, যেখান থেকে রান্না হয়, রান্না হওয়ার পরে এই জায়গাটা তেল কাজটা পড়ে, ওই জন্য এমনি একটু মুছে নিলাম। তোমার তো বললামই কয়েকদিন আগে ধুয়েছিলাম, তাও আর কি তেল কাজটা পড়ে, এই যে মশলাপাতি কৌটো আর এগুলোর মধ্যে, তো ওর জন্য আর কি পরিষ্কার করে নিলাম। দেখতেই তো পারছো যেন চকচক করছে এখন। তো 2:30টার থেকে বেশি বাজে, এখন একটু বেশি বাজে আর কি। তো মা বাবার তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি যাব, এগুলো করব, করে হচ্ছে স্নান করব, স্নান করে হচ্ছে পূজা দিব। তো চলো দেখতে থাকো। স্নান করে তো চলে আসলাম। আজকে হাজব্যান্ড হচ্ছে মানে 2 টিফিন বক্স আর কি ভাত দিয়েছি। তো কেন বলো, একটাতে হচ্ছে অর্ধেক দিয়েছি আর একটাতে হচ্ছে ভর্তি করে দিয়েছি।
তোকে জিজ্ঞাসা করলাম যে দুটো তরকারি নিবি, মানে চচ্চড়ি আর ছানার ডালনা আর কি নিবি? বললো যে হ্যাঁ দুটাই দে, আর মানে দুই টিফিন বক্সই আর কি ভাত দে। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। আসলে কি বলো তো, আজকে খুব তৃপ্তি করে খেয়েছে। সকালে যে দিলাম না, তো মানে একবার দিয়েছি চচ্চড়ি, তো বলছে যে মাছের চচ্চড়ি খেতে বেশ ভালোবাসে। আমাদের বাড়িতে খেয়েছিল মাছের চচ্চড়ি, মানে আমার মা করেছিল, তো তারপর থেকে মাছের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। তো সেজন্য আজকে করেছি মাছের চচ্চড়ি। বড়লি মাছ আর কি নিয়ে এসেছিলো, মোড়লা বলছি, বড়লি মাছ নিয়ে এসেছিলো, অল্প করেই নিয়ে এসেছে। তো দেখালাম এই তো তোমাদেরকে, তো ওটুকু নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম যে একটু নিয়ে আসিস তো চচ্চড়ি খাবো, তো বেশ ভালো লাগে আমার চচ্চড়ি খেতে। তো আমাদের বাড়িতে গেলে তো মা করবেই, আমি চচ্চড়ি খেতে ভালোবাসি, ওই জন্য মা করবেই। তো এ বাড়িতে তো সেরকম হয় না, তো ওকে বলেছিলাম যে নিয়ে আসিস, তো ওর জন্য আর কি নিয়ে এসেছিলো। তো আবার রাত্রিবেলা করে না আমার হচ্ছে আবার সেই মানে ভিডিও এডিট করা থাকে, শর্ট ভিডিও বানাই, তো তারপরে আবার হচ্ছে ওর জন্য রাত্রিবেলায় আবার হচ্ছে আবদার শুরু করে দিবে। আমি তো এক হাতা খাই, যা কিছু দিয়ে আর কি টপার আর কি গিলে ফেললেই আর কি, জল দিয়ে গিলে ফেললেই হয়ে গেল, অত স্বাদটাদের আর কি দরকার নেই। তো ও আবার কি বলছে যে হচ্ছে প্রতিদিন আর কি, তো তোমাদের তো দেখাই প্রতিদিন। কালকেও আর কি বললো যে আমি ডিমের ঝোল টোল খাবো না, আমাকে হচ্ছে ডিমের অমলেট আর ডাল শুকনা কর, ডাল ছিল তো ডাল শুকনা কর। তো আবার সেই হচ্ছে সেই কটার সময় বলো তো, 10:30 11:30 বাজে, তখন 11:15 বাজে, সেই সময় আবার হচ্ছে ভিডিও করলাম, মানে ভিডিও এডিট করলাম, তারপরে শর্ট ভিডিও করলাম, করে তারপরে আবার হচ্ছে ডাল শুকনা করলাম, ডিমের অমলেট করলাম ওর জন্য। তো আমি ডাল শুকনা আর ওই ডিমটা দিয়ে খেয়েছি, আমিও ঝোল খাইনি। আর করলামই যখন খাটনি করে, তখন ডাল শুকনা দিয়েই খাই। তো ডাল শুকনা আর ওই ডিমের অমলেট ওকেই দিয়েছে, আমি হচ্ছে ওই ডিমটা আর কি তুলে নিয়েছি, তো ওটা দিয়েই খেলাম। রান্না খাইয়ে কাউকে খাইয়ে যদি হচ্ছে মানে সে তৃপ্তি সহকারে খায়, বা সে হচ্ছে বলে যে হচ্ছে না রান্নাটা খেয়ে খুব তৃপ্তি মনে করে আর কি খেলাম, তো তাহলে তার থেকে আর কি বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না, আমার তাই মনে হয়। তো এই যে আমার হাজব্যান্ড খেলো আজকে, খেয়ে তো আমি জানি না, আমি তো টেস্ট করিনি, রান্না করতে করতে আমি কোনোদিনই টেস্ট করি না কীরকম হয়েছে না হয়েছে, ওই খাওয়ার সময় একবারে খাবো, তার আগে আমি টেস্ট করি না রান্না। তো আমার মনে হয় কি তাহলে মানে হচ্ছে স্বাদ চলে যায়, এরকম আমার মনে হয়। মানে আমি একদম সব ঠিকঠাক মতো দিব, কিন্তু আমি রান্না করার সময় আর কি কোনো সময় টেস্ট করি না, একদম সব মানে যখন হচ্ছে ভাত খাবো তখনই একদম খাবো আর কি, তার আগে আমি টেস্ট করি না। বাবাও খেয়েছে, বাবা খেয়ে বললো হচ্ছে ভালো হয়েছে চচ্চড়িটা, কাঁঠালের বীজ দিয়েছো? তো আমি বললাম যে হ্যাঁ কাঁঠালের বীজ দিয়েছি। তো বললো যে বেগুনগুলো না কি বলো তো সব পোকা পোকা, আর হচ্ছে ভেতরে না এত বীজ বেগুনের, তো এরকম বেগুন দিয়ে ভালো হয় না, চচ্চড়ি বলো যে কোনো কিছুই ভালো হয় না। তাও ওটা দিয়ে আর কি করেছি, ছিল না যখন, তো ওটা দিয়েই করেছি। আর ধনেপাতা দিতে পারিনি, সেজন্য চচ্চড়িতে একটু ধনেপাতা দিলে বেশ ভালো হয়, তো ওটাও দিতে পারিনি, ছিল না। ধরো এই যে রান্নাটা করলাম, সেটা সামনে দাঁড়িয়ে থেকে একটু যত্ন সহকারে করলাম, যাতে সবাই খেয়ে আর কি তৃপ্তি সহকারে খেতে পারে। তেল মশলা সব কিছু দিয়ে করলাম, তো জিনিসটা খেতে পারলাম না, ওর থেকে কিন্তু আমার মনে হয় যে একটু যদি আর কি যত্ন সহকারে, রান্নার পেছনেও দেখবে যত্ন ধৈর্য সব কিছুই প্রয়োজন, সব কাজেও যেরকম প্রয়োজন রান্নাতে আরও বেশি প্রয়োজন, কারণ এতগুলো মানুষ আর কি খাবে সেখানে। আমি রান্না করছি, আমি কিন্তু মানে একটুকু আর কি সকাল থেকে ওঠার পর থেকে একটুকু বসিনি, খালি কাজই করে যাচ্ছি, কাজই করে যাচ্ছি। তাও আমি ভাবলাম যে না ঠিক আছে, হাজব্যান্ড খেতে পারে না, তো আজকে মাছের চচ্চড়িটা একটু ভালো করেই রান্না করি, যাতে সবাই আর কি খেতে পারে তৃপ্তি সহকারে। ভালো হবে কি হবে না সেটা পরের ব্যাপার, আমি তো নিজের আর কি মন দিয়ে আর কি রান্নাটা করি, তারপরে সেটা উপরওয়ালার ব্যাপার যে রান্নাটা খারাপ হোক কি ভালো হোক সেটা তো আমি বলতে পারবো না। আমি মন দিয়ে যদি যে কোনো জিনিস করি সেটা সত্যি করে আর কি ভালো হবেই, যত্ন সহকারে বা মন দিয়ে যে কোনো জিনিস যদি তুমি করো সেটা সত্যি ভালো হবে। তো আমার শাশুড়ি মা চটপট করে রান্না হয়ে যায়, ধরো 9টার সময় আর কি রান্না করতে শুরু করেছে, আমার 9:30টার মধ্যে রান্না শেষ। তো আমি ভাবি যে এত তাড়াতাড়ি রান্না কি করে করে, আমি এত তাড়াতাড়ি পারি না, আমি তো কেটে বেটে আর কি সুন্দর করে আর কি মানে ভালো করে আর কি রান্না করব, তো সেজন্য আমাকে সরঞ্জামগুলো আর কি রেডি করতে হয়, সুন্দরভাবে সাজিয়ে নিতে হয়, এভাবে রান্না করি, ওই ছটপট ছটপট আর কি করি না। তো আমি তাই ভাবি যে এত তাড়াতাড়ি কী করে রান্না করে। তো সত্যি আমি যদি এত তাড়াতাড়ি রান্না করতে পারতাম তাহলে পরে ভালোই হতো। আজকে মাছের চচ্চড়ি করেছি, তো জানি না মা হয়তো খায়নি, পেঁয়াজ দিয়েছি তো সেজন্য হয়তো খায়নি, বাবা তো খেয়েছে, তো সেটা তোমাদেরকে বললামই, বাবা খেয়েছে, খেয়ে বললো যে ভালো হয়েছে। বাবা খায় অনেক সময়, আমি রান্না করলে পরে খায়। চচ্চড়িতে যদি পেঁয়াজ না দিই তাহলে পরে ভালো লাগবে না, চচ্চড়িতে পেঁয়াজ দিতেই হবে, তো সেজন্য চচ্চড়িতে পেঁয়াজ দিয়েছি। মা যে পেঁয়াজ খায় না তা কিন্তু না, মা হচ্ছে পেঁয়াজ খায়, ডিমের অমলেটে পেঁয়াজ খায়, তারপর চিলি চিকেন যেটাতে পেঁয়াজ না দিলে ভালোই লাগবে না, চিলি চিকেন করলে পরেও মা খায়, তো পেঁয়াজ খায় না সেটা না,
ওই মাছের চচ্চড়িতে দিয়েছি, ওই জন্য মা হয়তো খায়নি। এত বছর ধরে সংসার করছি, তো এতটুকু তো আর কি বুঝতে পেরেছি, মা হয়তো খায়নি। তো বাবা খেয়েছে, বাবা তো বললামই তোমাদেরকে, ভালোই বলেছে। তো বাবা বলে এমনি রান্না ভালো হলে পারে, বাবা বলে। ওনারা তো আমার শত্রু না যে তোমাদেরকে বানিয়ে বানিয়ে বলবো, বাবা বলে। আর রান্নাটা খুব তৃপ্তি সহকারে খেলাম, তো মনে হয় রান্না করাটা সত্যি সার্থক। আর রান্না করতে ভালোবাসি, রান্না করতে ভালো লাগে আমার, খারাপ লাগে না, রান্না করতে বেশ ভালো লাগে। কিন্তু কি বলো তো, রান্না যে করব, রান্নার তো শুরু থেকে আর কি শেষ পর্যন্ত মশলা বাটরে কাটরে সব কিছু করে জোগাড়যন্ত্রী করে রান্না করলাম। তারপর হচ্ছে ব্লগিং আছে, তারপরে যাবতীয় কাজকর্ম, সংসারে যাবতীয়, তোমরা তো দেখোই ব্লগে, সংসারে যাবতীয় যেগুলো আর কি কাজকর্ম আছে সেগুলো সব আমাকে করতে হয়। তো এগুলো সব কিছু করে না সত্যি মানে আমি ক্লান্ত হয়ে যাই একদম, বলতে পারো বিছানায় পড়ার সাথে সাথে আমি একদম মানে অজ্ঞানের মতো হয়ে যাই। তো সেই জন্যই মানে কি বলতো, এর জন্য যদি আলাদা কোনো লোক থাকতো, যে ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা, এর জন্য ধরো আলাদা লোক থাকলো, আমি রান্নাটা করলাম, তাহলে নয় করা যায়, তাতে কি কোনো সমস্যাই নেই। তো এটা তো এখন পারা যাবে না। তো সেই জন্য হচ্ছে সব কাজকর্ম করে রান্নাটা আমার পক্ষে করাটা খুবই অসম্ভবের ব্যাপার। তার মধ্যে হচ্ছে টাইম মেনটেনের ব্যাপার আছে। আমাদের বাড়িতে তো আমাদের তো বলেছিলামই যে এত এই সময়ের মধ্যে আর কি আমাকে করতে হবে, তো এই সময়টাও আর কি বাধা ধরা আছে, সেক্ষেত্রে আমার খুবই অসুবিধা হয়ে যায়, তাই আমি করতে পারি না। বন্ধুরা এখন হচ্ছে 6:30 বাজে, তো এখন হচ্ছে যাচ্ছি কোথায় বলো তো, একটু মার্কেটে যাচ্ছি, একটু কাজ আছে, তো সেজন্যই মার্কেটে যাচ্ছি। তো চাটা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিন নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, বৃষ্টি নেই, আর ঘরে তো গরমই লাগে, বাইরে বেরোলে পারে তাও ঠিকই আছে। বাইরে বেরোলে যে গরম লাগে না তা না, কিন্তু হাওয়া টাওয়া আছে, তো ওই জন্যই আর কি বলছি। তো আজকে দুপুরবেলায় খুব সুন্দরভাবে আর কি খেতে পেরেছি, মাছের চচ্চড়িটা সত্যি খুব ভালো হয়েছে, আর ছানার ডালনাটাও খুব সুন্দর হয়েছে, রেখে দিয়েছি আবার রাত্রিবেলায় খাবো। তো ভালোই আর কি খাওয়া দাওয়া হলো। তো চলো এখন সামনেই আর কি টোটো দেখবো। তো বন্ধুরা মার্কেটে চলেই এসেছি। তো মার্কেটে আসলাম আর এই কালী মন্দিরে আসবো না তা কখনো হয় না। যদি এর সামনে দিয়েও যাই কোনো সময়, তখন প্রণাম করি, আর মাকে আমি খুব বিশ্বাসও করি। জানো তো মানে আমি এখানে আসলে পারে এই কালী মন্দিরে অবশ্যই আর কি আসবো। তো এখানে এসেছি, এসে হচ্ছে মাকে প্রণাম করলাম, ঘন্টাও বাজিয়ে নিয়েছি। তো দূরে দাঁড়িয়েই প্রণাম করছিলাম, তো ভাবলাম যে দূরে দাঁড়িয়ে প্রণাম করব, তো যাই ভেতরে গিয়েই প্রণাম করে আসি।